অযোধ্যা তো ছিল দশরথ রাজা। রামচন্দ্র তোর বনবাস করছিস কেন? ওই যে অযোধ্যা তো ছিল দশরথ রাজা। সে যোগে রাম নারায়ণ শিষ্ট ছেলে, তাকে দিলে বনবাসে, তাকে দিঙেছে বনবাসে। তাহলে আমরা থাকবো না কেন না? দিঙা ওই বলে দিঙে বলছে। আর অযোধ্যা তো ছিল মহারানী জনকনন্দিনী। মা বাবার নাম বললি, সীতা বলে না, জনকনন্দিনী। বলছে বল বাবা বল, তো বাবা মাতার নাম কি? এখন বলছে রকুশে, মায়ের নাম তো করবো না, আমার মাতার নাম বলবো না, বলতে নাই জি গো, মায়ের নাম বলতে নাই, বলবো না। অযোধ্যা তো ছিল মহারানী জনকনন্দিনী। জনকের ঘর, ঐশীর ঘর ছিল যে, ও জনক মানুষ করেছে, ওই যে ছিল। তাইলে আমরা মনে থাকবো না কেন? বাবা তবে পরিচয় তো দিলি, তাহলে তোদের মাতার কাজকে জনকনন্দির কাজটা আমাকে নিয়ে তো সব নিয়ে চলো। দিনে তখন ওইখানে লব কুশের সঙ্গে মেল হইল। দিনে তখন সীতাকে নিয়ে লবকে কুশকে নিয়ে কত গান করে তো শুধুই হই। ও গিয়ে যাইছে ঠাকুমার কাছে নিয়ে, সেই তবলার মতো বামাটা কোমরে বেঁধে গান করতে করতে রোজিদাকে যাইছে ঠাকুমাকে দেখা করতে লবে আর কুশে। ঠাকুমার কৈশল্য দেখে বলছে, হ্যাঁ বাবা তোদের তো ভারী সুন্দর চেহারা রে, হ্যাঁ তোদের কি নাম? বলছে আমাদের নাম রব আর কুশ। তখন মনে পড়েছে কৈশল্য, ধরিয়ে আকার করে ধরিয়েছে, চুম খেয়েছে, খেয়ে ফল খাইছে, ফল খাইয়ে গান করতে করতে আবার চলে যাও। দেখে ওইসব হইল। তো বাবা নিয়ে তো তখন বলছে আমাদেরকে বালক বলে দেখো না। লকুশ বলছে বালক বলে দেখো না, আমাদেরকে বলবে বীরের বেটা বীর, বীর বলে ডাকবে। নিয়ে তখন ওইটি বলছে তো কী লেখা আছে যজ্ঞের ঘোড়ায়, যে বীরের বেটা বীর যে হবি যজ্ঞের ঘোড়া ধরে রাখবি। তাহলে আমাকে আমরা ধরে নিচ্ছি আমরা বীরের বেটা, আমাদের নাম হচ্ছে বীর, বীর বলে দেখো। নিয়ে তখন মায়ের কাছে নিয়ে গেল দেখে